ভার্বের সাথে কখন আইনজি যুক্ত করতে হয় জানো? দেখো, ভার্বের সাথে কখন আইনজি যুক্ত করবো, যখন তুমি দেখবে চলমান কোনো কিছু বুঝাইলে বা বিশেষ কিছু ফ্রেজের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। চলমান কোনো কিছু বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস মার্কার্স থাকলে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি করবো, এবং বিশেষ কিছু ফ্রেজের পর আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো। যেমন আমি কয়েকটা এখানে লিখে রাখি, যেমন ধরো সেন্টেন্সের মধ্যে নাও আছে, এট দিস মোমেন্ট আছে, এট প্রেজেন্ট আছে, অথবা ডে বাই ডে আছে। এরকম কোন ফ্রেজ বা যদি এটা কন্টিনিউয়াস সেন্স বোঝায়, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে কি বসাবো? আইএনজি বসাবো। দেখো এক্সাম্পলটা কি, দ্য বয় ইজ রিড এ বুক নাও। এই যে আমরা এখানে নাও লিখছি, সেক্ষেত্রে এই যে এখানে নাও দেওয়া আছে অলরেডি, এবং এটা এদিকে যদি আমরা তাকাই, দ্য বয় ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের মতো বোঝাচ্ছে। এম ইজ তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো আমরা উত্তরটা কি লিখবো? দ্য বয় ইজ, এখানে রিড আছে, আমাকে আইএনজি যুক্ত করতে হবে, READING, রিডিং এ বুক নাও। উত্তর শেষ। কেমন? তাহলে কি বুঝলাম? যদি তুমি দেখো চলমান কোনো কিছু যদি বোঝায়, কন্টিনিউয়াস যদি কোনো কিছু বোঝায়, অথবা যদি ফ্রেজ গুলো থাকে, কোনো ফ্রেজ যদি থাকে, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে কি করব? আইএনজি যুক্ত করব। কেমন? রাইট ফরওয়ার্ড ভার্বস খুবই কঠিন, আবার খুবই সহজ যদি বুঝতে পারে। তো আমরা বেসিক ক্লিয়ার করে, বেসিকের পুরো যত কনসেপ্ট আছে এগুলো ক্লিয়ার করে গ্রামার শিখবো, যাতে করে আমরা আমাদের পরীক্ষাতে আমরা যে কোনো প্রশ্ন আমরা খুবই সহজ হইতে আমরা অ্যান্সার করতে পারি। কেমন?